अस्सलामु अलैकुम वरहमतुल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। টেলি মাহফিলের সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে দূরে এবং কাছে থেকে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের পঞ্চম পর্ব। আমাদের এই পর্বে যে সকল ভাইরা প্রশ্ন করেছেন, যে সকল বিষয়ে আজকে আলোচনা করা হবে, আমি সর্বপ্রথম আপনাদের প্রশ্নগুলো পড়ে শোনাইব। একটা প্রশ্ন এসেছে, জানাজার পূর্বে ও পরে দোয়া করা যাবে কিনা। আরেকটা প্রশ্ন, মিলাদুন নবী ও সিরাতুন নবী এর মধ্যে পার্থক্য কি। আরেক প্রশ্ন এসেছে, শাফায়াত কি কুরআন হাদিসের আলোকে এর ব্যাখ্যা করলে উপকৃত হব। আর গত পর্বে যে প্রশ্ন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা শুরু হয়েছে সেই পর্বের দ্বিতীয় অংশে আজকে আলোচনা করবেন। সেই প্রশ্নটি ছিল, স্বামী স্ত্রীর অধিকার কি, এই সম্বন্ধে কুরআন সুন্নাহর আলোকে জানতে চাই। আরেকটা প্রশ্ন এসেছে, প্রচলিত মিলাদ শরীফ আমরা যেভাবে পড়ি সেভাবে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের যুগে ছিল কিনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ সাহাবা তাবেঈনদের যুগ তো উত্তম যুগ ছিল, সে যুগে যদি ইহা না করতেন তাহলে আমরা কেন এভাবে পড়বো বা এই মিলাদ পড়বো। আরেক প্রশ্ন এসেছে, মুসলিম মহিলা পর্দা না করলে স্বামীর দায়িত্ব কতটুকু তাকে পর্দা করানো। ইনশাআল্লাহ এই সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমেরিকার সুনামধন্য দুই স্কলারবৃন্দ, যা ইতিপূর্বে প্রতি সপ্তাহে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে আসছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র আলহাজ হযরত মাওলানা মঈনুদ্দিন মুহাদ্দিস সাহেব হুজুর। আর একজন তো অবশ্যই আপনাদের সবার পরিচিত মুখ, আমেরিকার বিভিন্ন স্টেটে যাকে সবাই চিনেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ আইনুল হুদা সাহেব। দুজনই আপনাদের এই সকল প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ। আমাদের প্রশ্নোত্তর পূর্বের প্রশ্নের জবাব এখনই শুরু হবে। আমি সর্বপ্রথম যারা প্রশ্ন করেছেন সবাইকে মোবারকবাদ জানাই। যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন বা প্রতিদিন অংশগ্রহণ করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব এই মুহূর্তে শুরু করছি। প্রশ্ন করেছেন জনাব সাব্বির খান মিশিগান থেকে। আপনার